দর্শক, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেক্টরে যে আগুন লেগেছে সেই আগুনের সবশেষ খবর আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম। এখন পর্যন্ত কিন্তু 28টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং কিছুক্ষণ পর পর একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে প্রবেশ করছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার। কিন্তু আগুনের যে ভয়াবহতা এবং এখানে রাসায়নিক গুদাম থাকার কারণে আগুনের ভয়াবহতা এতটাই তীব্র যে ফায়ার সার্ভিস কিন্তু এখানে সুবিধা করতে পারছে না। আমরা চট্টগ্রামের যে ইপিজেটের আগুন দেখেছিলাম গত 2 দিন আগে, সেই আগুনের মতোই এখানে তীব্রতা এবং অনেকাংশে তা ছাড়িয়ে গেছে। এখন কিন্তু শাহজালাল বিমানবন্দরে কিন্তু ফ্লাইট ওঠানামা সব বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে যদি এখানে একটু দেখাই আগুনের তীব্রতা, আপনারা কিছুটা হলেও দেখতে পাচ্ছেন। প্রচুর কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে এবং ভেতরে কিন্তু আগুনের তীব্রতা রয়েছে। দূর থেকে আসলে গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন এবং দূর থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছে এই আগুনের। এবং উৎসুক জনতার যে ভিড়, সব সময় যত আগুন লাগে সব জায়গায় দেখা যায়, এখানেও কিন্তু তার কমতি নেই। এই উৎসুক জনতাকে কিন্তু সরাতে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বৃহৎ একটি অংশকে। এবং বিমানবন্দরের ভিতরে যে কার্গোর ভেতরে কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা করবে, ভেতরে প্রবেশ করবে, সেই চেষ্টাটা কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা কিছুটা সামনে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব আগুনের সবশেষ পরিস্থিতি। আসলে 8 নম্বর গেট, বিমানবন্দরের 8 নম্বর গেট, সেই গেটের সামনের অবস্থাও কিন্তু এখন ভয়াবহ আকার ধারণ করেছে এবং প্রত্যেকটি জায়গায় ভেতরে অনেক চেষ্টা করেও কিন্তু ফায়ার সার্ভিস আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। দর্শক, আপনাদেরকে কিছুটা সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরাও বেশি সামনে যাচ্ছে না, কারণ এখানে একটি গণমাধ্যম কর্মীদের ব্যাপক অংশগ্রহণের ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কার্যক্রমে কিন্তু ব্যাহত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানুষকে সরাতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক ব্যাগ পোহাতে হচ্ছে। আমরা আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি, ডেইলি সানে আপনারা থাকুন। শাহজালাল বিমানবন্দরের যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর এলাকা পুরো কালো ধোঁয়ায় আচ্ছাদিত। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা কিছু দূর ভিন্ন রাস্তায় কিছু দূর এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকের আগুনের ক্ষয়ক্ষতি কতটুকু হতে পারে, কতটুকু ছাড়াতে পারে তা কিন্তু এখনও নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এবং আগুনটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণের যে কার্যকর ভূমিকা নিবে তাই নিতে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিসের ব্যাগ পোহাতে হচ্ছে এবং তাদের এখন পর্যন্ত 28টি ইউনিট কিন্তু মাঠে নেমে পড়েছে আগুনটিকে নিয়ন্ত্রণ করার জন্য। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আসছে এখানে। এখনও কিন্তু একটি ফায়ার সার্ভিসের ইউনিট খুব দ্রুত গতিতে কিন্তু ছুটে চলছে। আপনারা সরাসরি যুক্ত আছেন ডেইলি সানে। দর্শক, যেমনটা বলছিলাম, আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এখানে যারা আছেন বিমানবন্দরের যারা কর্মী ছিলেন, তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণ করা তেমন সম্ভব হচ্ছে না। আমরা একটু আগুনের তীব্রতা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আগুনের তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে 2টা 30 মিনিটে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং সেই দর্শক, যেমনটা বলছিলাম, 2টা 30 মিনিটে কিন্তু আগুনের সূত্রপাত হয়। আর সেই আগুনটি এখন কিন্তু 28টি ইউনিট ফায়ার সার্ভিসের 28টি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু একটির পর একটি ইউনিট বাড়ানো হচ্ছে এবং তারা চেষ্টা করছে যত দ্রুত এই আগুনকে নিয়ন্ত্রণ করে আজকের যে আগুন লাগার ফলে যে ক্ষতি সেই ক্ষতিটা কমিয়ে আনার জন্য, কিন্তু তা কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দর্শক এখানে মানুষের যে উপস্থিতি রয়েছে এবং তা কিন্তু কোনোভাবেই কিন্তু তা কোনো মানুষের উপস্থিতির কারণে কিন্তু এখানে কিছুটা সমস্যা হচ্ছে এখানে আগুন নিয়ন্ত্রণে। রাস্তা ক্লিয়ার রাখেন। ফায়ার সার্ভিসের গাড়ি আছে পিছনে, রাস্তা ক্লিয়ার রাখেন। ফায়ার সার্ভিসের গাড়ি আছে পিছনে, রাস্তা ক্লিয়ার রাখেন। দর্শক একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে এবং এখানে উৎসুক জনতার যে ভিড় দেখা যাচ্ছে সেই ভিড়ের কারণেও কিন্তু কিছুটা সংকট পোহাতে হচ্ছে এবং সেই সাথে সবাই আসলে জায়গাটা শান্ত রাখার জন্যই কিন্তু চেষ্টা করছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু রাস্তাটাকে পরিষ্কার করে রাখার জন্য কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে এবং সেই সাথে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে।